মিঠুন চক্রবর্তী শ্রীমান ভার্সেস শ্রীমতী মাঝে তো আর মাত্র কয়েকটা দিন, তারপর বড় পর্দায় কিন্তু এবছরের জন্য প্রথমবার আমরা মহাগুরুকে দেখতে চলেছি বাংলা ছবিতে। আমরা আগে আপডেটস পেয়েছিলাম, সম্ভবত অরিত্রদা আমাদের পডকাস্টে এসেই বলেছিল 19 তারিখ এর ট্রেলার লঞ্চ করবে। তো অফিসিয়ালি আজকে জানিয়ে দেওয়া হয়েছে 19 তারিখ, অর্থাৎ আগামীকাল শনিবার দিন ট্রেলার লঞ্চ করবে। এবং মানে এটা আপনাদেরকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ যে প্রোডাকশন হাউসের তরফ থেকে, পরিচালকের তরফ থেকে ইনভিটেশন দেওয়া হয়েছে। আগামীকাল কোয়েস্ট মলের 3:30 সময়, দুপুর 3:30 সময় ট্রেলার লঞ্চ হবে। আমি চেষ্টা করব যাওয়ার, অবভিয়াসলি যদি যাই তাহলে আমি কিন্তু সেখানে ইন্টারভিউ নেব, না হলেও পরিচালকের সাথে। অনেক দর্শক কিন্তু আমাকে স্পেশালি জানিয়েছেন পরিচালকের সাথে একটা পডকাস্ট আনার, সেই চেষ্টা আমরা করছি। যদি আসা অবশ্যই চ্যানেলে আপনাদের কিন্তু জানিয়ে দেব। এর দ্বিতীয় গান দে উলুদের পরে দ্বিতীয় গান আমি ফিরেছি ঘরে, এই গানটার জন্য স্পেশালি আমি অপেক্ষা করেছিলাম, কারণ টিজারে শেষ দিকে এর একটা আভাস পেয়েছিলাম। রূপঙ্করের গলায় রয়েছে, রূপঙ্কর এবং ইমন গেয়েছে, ইমন চক্রবর্তী। দুর্ধর্ষ একটা গান, মানে এত স্মুথ, এত মানে যে বাটার স্মুথ বলে না, এত নরম মাখনের মতো গান আমি বহুদিন পরে বাংলা ছায়াছবিতে কিন্তু শুনতে পেলাম। এবং মানে খুব মিষ্টি করে গানটার ট্রেলারটাকেও না মানে কাটা হয়েছে। আমি জানি না যে কোন পরিপ্রেক্ষিতে এই গানটা থাকবে সিনেমার ক্ষেত্রে। হয়তো এখানে যেরকমভাবে দেখানো হচ্ছে যে মিঠুন চক্রবর্তীর হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, সে অসুস্থ হয়ে পড়ছে, সেই সময় তার দীর্ঘ বিবাহ বিচ্ছেদ অঞ্জনা ম্যামের সাথে, তিনি ঘটনা জানতে পারছেন এবং তিনি তার কাছে গিয়ে দাঁড়াচ্ছেন এবং তার সেবা শুশ্রূষা করছেন। এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু গানটা আমরা ব্যাকগ্রাউন্ডে চলতে দেখছি। এখানে পরমব্রত এবং মধুমিতার কিন্তু একটা সিন রয়েছে, যেহেতু পরমব্রত মধুমিতার কেসটার ফলেই তাদের সম্পর্কটা আবার একত্রে আসে মিঠুন চক্রবর্তী এবং অঞ্জনা ম্যামের। তো সেক্ষেত্রে তাদেরও কিন্তু একটা রিলেশনশিপ দেখানো হয়েছে এবং সেখানে তাদের যে পুরনো বিবাহ বিচ্ছেদ, তাদের যে প্রেম, সেই ব্যাপারগুলোকে কিন্তু তুলে ধরা হয়েছে। তো সব কিছু মিলিয়ে আমার কিন্তু দারুণ লেগেছে। এই রিতমের লিরিক্স আগেও আমরা শুনেছি, রিতমের লিরিক্স খুব খুব সুন্দর। এবং ইমন এবং আমরা রূপঙ্করের গলায় গানটা শুনতে পাচ্ছি। এবং গানটা মিউজিক দিয়েছেন ইন্দ্রদীপ বাবু গানটা মিউজিক দিয়েছেন। এই গানটার আলাদা করে আমি প্রশংসা করতে চাই এই কারণে, কারণ গানটা যে পজিশনে চলবে না, এই যে সিনেমাগুলো, যে ফ্যামিলি ওরিয়েন্টেড যে ছবি বা যে ঘরানার ছবি তৈরি করেছেন পরিচালক, একটা অন্য ঘরানার ছবি তৈরি করছেন প্রতিবার। এটা পডকাস্টে এসে অরিত্রদাও বলেছে যে পথিকৃৎ বাবুর মধ্যে ব্যাপারটা রয়েছে যে এক্সপেরিমেন্টাল ছবি তৈরি করা। হ্যাঁ, এক্সপেরিমেন্টাল ছবি তৈরি করা কিন্তু একটা বড় ব্যাপার। প্রত্যেকটা ছবিতে আপনি দেখবেন যে নতুন নতুন কিছু করার চেষ্টা করছেন। এবং এই ছবিতে যে টপিক্সটা তিনি তুলে ধরেছেন, যে বিষয় ভাবনা তিনি দেখাচ্ছেন, এটা কিন্তু একটা বড় ব্যাপার। আমার মনে হয় একটা সোশ্যাল মেসেজও কিন্তু সিনেমার শেষে আমরা পেতে চলি। তো সব কিছু মিলিয়ে আমি দারুণভাবে এক্সাইটেড। আগামীকাল ট্রেলার লঞ্চ হবে, আমি তো চেষ্টা করবো ট্রেলার লঞ্চে থাকার। যদি না থাকতে পারি অবশ্যই পরিচালকের সাথে কিন্তু আলাদা করে একটা পডকাস্ট আনার চেষ্টা করব। তবে এই ছবির এখন অবধি যেটুকু মানে টিজার দেখেছি বা যে দুটো গান শুনেছি আমরা, প্রমিসিং লেগেছে এবং মনে হয়েছে যে বড় পর্দায় দর্শক কিন্তু ছবিটার সাথে কানেক্ট করতে পারবে। যেভাবে এক্সপ্রেশন আমরা দেখতে পেয়েছি মহাগুরুর চোখে, যেভাবে এক্সপ্রেশন অন্যান্য অভিনেত্রীর চোখে দেখেছি, শিল্পীদের চোখে দেখেছি, এভাবে বিষয়টাকে সিন বাই সিন ফুটিয়ে তুলেছেন পরিচালক গানের মধ্যে বা টিজারের মধ্যে। আমি কিন্তু দারুণভাবে এক্সাইটেড। 1 মে বাংলা ছবির জন্য একটা বড় সময়, বড় দিন, কারণ সেই সময় অন্য কোনো বাংলা ছবি নেই। হ্যাঁ, হিন্দি ছবি রয়েছে, বাইরের হলিউড ছবি রয়েছে, কিন্তু বাংলা ছবি কীভাবে ব্যবসা করে সেটা কিন্তু দেখার অপেক্ষা রয়েছে। আপনাদের কি মতামত শ্রীমান ভার্সেস শ্রীমতীর জন্য? আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, পরিচালকের সাথে কি আপনারা পডকাস্ট দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। জয় হিন্দ।